16 বছর একসাথে থাকলাম, একসাথে মার খেলাম, রাজপথে, মিছিলে, মিটিংয়ে, সংগ্রামে, জেলখানায়। সাকা চৌধুরী তো বলেই ফেললো যে আমি দেলোয়ার হুসাইন সাইদির সাথে ফাঁসির কাস্টে ঝুলতে চাই। এমনকি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। তার মানে একই সাথে একই পথে লড়েছে, মরেছে, খুন হয়েছে, গুম হয়েছে। কি এমন হয়ে গেল এখন যেন একজন আর একজনের ছায়া মারাতে চায় না, ঠিক না বে ঠিক? এর মধ্যে দাদারা ঢুকে গেছে। কারা ঢুকেছে? দাদারা ঢুকেছে। এর মধ্যে ঢুকেছে এর মধ্যে ঢুকেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মীরা, এর মধ্যে ঢুকেছে ওই জুলুমবাজের প্রেতাত্মারা। তারা ঢুকে তাদেরকে কাটি করতেছে যে জামাত যদি পাওয়ার নিয়ে চলে তোমাদের ক্ষমতার তেজ মারা সারা। এই জন্য ওরা মনে করছে তাইলে তো ঠিক আছে বেকায়দা। অথচ দুই ভাই একসাথে থাকলে কোনো অসুবিধা আছে? আমাদের অবস্থা এখন এমন যে ওই দুই ভাই যাচ্ছে রাস্তায়, যাইতে যেয়ে এক জায়গায় মরুভূমি, ওই জায়গায় পানির পিপাসা লেগেছে। তো বললো ভাই পানিটা একটু আমি খাই আগে। কয় না আমি খাই। হঠাৎ পানি পড়ে গেছে, ওখান থেকে হা হা করে এক দৈত্য ভেসে উঠেছে। কয় এতদিন তো আটকে ছিলাম, তোরা আমারে বাঁচাইছিস পানি দিয়ে, তো তোদের আমি 3টে স্বপ্ন পূরণ করব। বল কি স্বপ্ন, কে আগে চাবি? তো বলছে যে আমি বড়, আমি আগে চাই। ছোট ভাই বলছে না আমি আগে চাই। আমি বড়, আমি আগে চাই। না আমি আগে চাই। দুই ভাই তর্ক বিতর্ক। দৈত্য বলতেছে যে এই তোরা তর্ক করতেছিস কেন? যে প্রথমে চাবে সে যা পাবে, পরে যে পাবে সে তার ডবল পাবে। এবার বড় ভাই বলছে ছোট ভাই তুই তাহলে আগে চা। ছোট ভাই বলছে না তুই আগে চা। বলে না তুই আগে চা। তুই বড় না, তুই আগে চা। এই তর্ক বিতর্ক। দৈত্য বলতে চাই সব বাদ, তোদের মধ্যে বড় কে? তা বলছে আমি। বলছে তুই তাহলে আগে শুরু কর। তা বলছে দৈত্য ভাই এক কাজ করেন, আপনি ব্যাংকে 20 কোটি টাকার ব্যবস্থা করে দেন। তা বলছে তোর 20 কোটি টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিলাম, তোর ভাইয়ের হয়ে গেল 40 কোটি। কয় কোটি? এবার বলছে দৈত্য ভাই দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো আমার সিরাজগঞ্জ বেলকুচিতেও না, সিরাজগঞ্জ শহরের পরে 5 তলা একটা বাড়ি দেন। বলছে তোর একটা হুহাহা হয়ে গেল, তোর একটা বাড়ি, আর তোর ভাইয়ের হইল 5 তলা সিরাজগঞ্জের মধ্যে 2টা। কয়টা? এবার বলছে আর একটা চাওয়া আছে, 3 নম্বর চাওয়া হইল দৈত্য ভাই আপনি আমার 1 চোখ কানা কই দেন আর 1 পাখুড়া কই দেন। 1 চোখ কানা আর 1 পাখুড়া। দৈত্য বলতেছে তোরা আর মানুষই হলি না রে, তোরা আর কি মানুষ হলি রে। এখন তোর তো 1 চোখ কানা আর 1 পাখুড়া, তাও তো দেখি শুনি ওই 20 কোটি টাকা আর বাড়িটা ভোগ করবি। তোর ভাই তো 2টা কানা আর 2 পাখুড়া কই দিল, ডবল পাবে, ডবল। তো লাস্টারটা কি নেছে? 1 চোখ কানা 1 পাখুড়া, যাতে ওর 2 পাখুড়া হয়। মানে এখন অবস্থা এমন যে আমাদের যা হয় হোক, কিন্তু ওরা যেন না খেতে পারে। কথা কয় না, ঠিক না? ঠিক। এইগুলো বাদ দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তবেই এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যদি ঐক্যবদ্ধ না হই, দাদাদের ষড়যন্ত্র থেমে নাই। আজকেও পত্রিকার নিউজ হলো এই দেশের আওয়ামী লীগেরা তাকিয়ে আছে ভারতের উপরে, তারা কি করেন সেটা দেখবে। খেয়াল করেছেন কিনা? এমনকি আমেরিকায় স্লোগান দিয়েছে, হ্যাঁ উই লাভ মোদি, আওয়ার লাভ মোদি। দেখেছেন না? দেখেন না? শেখ হাসিনার নাম ধরে স্লোগান দিয়ে বাদ দিতে, আমরা মোদিকে ভালোবাসি। কাকে ভালোবাসে? ওদের আকাঙ্ক্ষা হলো মোদি একটা কিছু করে দেবে। ভাই এই দেশ জনগণের, এই বাংলাদেশ জনগণ রক্ত দিয়ে এনেছে। সুতরাং এই দেশে কি হবে কি হবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেয়া হবে না। যারা দাদার দেশের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকেই দাদার দেশের ভিসা দিয়ে দেওয়া হবে, ঠিক না? ঠিক। দাদার দেশ দিয়ে আমাদের দেশ চলবে না। আমাদের দেশ দাদার দেশ প্রতিবেশী হবে, ঠিক না? ঠিক। আমার বউ আমির সাহেব যদি উনার কমান্ডে আমার বউ চলে, এটা মানবো আমি? মানা যাবে? উনি আমার প্রতিবেশী হইতে পারে, পরামর্শ দিতে পারে যে তোমার বউর একটা বোরকা পরাও, কিন্তু উনার কথা মতো আমার বউ বোরকা পরবে আমি বললি পরবে না, তা হবে? কথা কয় না।
উনি পরামর্শ দিতে পারে। তো ভারত আমাদের পরামর্শ দিতে পারে যে তোমরা মাসুদ ভালো হয়ে যাও, ঠিক না বে ঠিক? ওনারা পরামর্শ দিবেন, কিন্তু ওনারা আমাদের উপরে লাঠি ঘুরাইতে পারবে? ভাইরা আমার, তো আলোচনায় আসি, কারণ সময় চলে যাচ্ছে। তাইলে কোনটা আলোচনা করছিলাম? সূরা তাহা 55 নম্বর আয়াত। সূরাটা হলো মাক্কি সূরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল, এবং কিতাবে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার আয়াতে কারিমা শুনেই তিনি ইসলাম কবুল করেছিলেন। যখন বোনেদেরকে প্রহার করলেন, মারলেন, রক্ত বের হয়ে গেল ফিনকি দিয়ে। আজকের আলোচনা শুরু করেছিলাম ওমর দিয়ে, ঠিক কি না? নেতা কেমন হওয়া লাগবে সেটা দিয়ে শুরু করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ওই যে মরুভূমির পরে শুয়ে আছেন, ঘাম টপ টপ করে বালুতে পড়ে, বালু চুষে নেয়। ওই রোমান সেনাপতির গুপ্তচর বললেন, আহারে ওমর, যেই ওমর জনগণের নিরাপত্তা দিয়েছে, ওই ওমরের আর কোনো র্যাবের দরকার নাই, আর কোনো ডিজিএফআই এর দরকার নাই, এনএসআই এর দরকার নাই, আর কোনো ডিবির দরকার নাই, আর কোনো অন্য প্রশাসনের দরকার নাই। এই জনগণের নিরাপত্তা দেওয়ার কারণে জনগণ ওমরের নিরাপত্তা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, যেই শাসক রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই। ওগো আমার ভাইয়েরা, এবং আমলের দিক থেকে এতটাই স্বচ্ছ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফতোয়া নেওয়ার জন্য এসেছে। শুনলেন যে তিনি কূপে গিয়েছেন পানি আনতে, সেই দিকে রওনা করলেন। আল্লাহর নবীর সাহাবী পথিমধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে পানি নিয়ে আসছেন, পানির পাত্র কাঁধে, মাটির একটা পাত্র। ওই লোকটি বললেন, ওগো ওমর, মসজিদে নববীতে গিয়েছিলাম, আপনার কাছে একটি ফতোয়া জানার জন্য পাইলাম না, শুনলাম কূপে গিয়েছেন, পানি আনার জন্য আসছিলাম। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমার এই ফতোয়াটার একটা মীমাংসা দিয়ে দিতেন, আমার প্রশ্নের যদি একটা মীমাংসা করে দিতেন। ওমর বললেন, ঠিক আছে, এখান থেকেই কি চাও? বলল, হ্যাঁ। তাইলে বলো, আমি উত্তর দিই। বলল, আপনার কাঁধের উপরে পানির কলস, আপনার অনেক কষ্ট হয়ে যাবে, যদি একটু বসতেন, বসে যদি কথা শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা রাখলেন দুইটা হাঁটুর উপরে। কিসের উপরে? দুইটা হাঁটুর উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, এখন তো আপনার কষ্ট আরো বেশি হবে, কারণ পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে, বসতে তো কষ্ট হয়ে যায়। আপনি যদি পানির পাত্রটা এই মাটিতে রাখতেন, এই জমিনের উপরে রাখতেন, আর আমার কথাগুলো যদি শুনতেন, তাইলে আমি আমার কথাগুলো বলতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো নবীর সাহাবী, তুমি কি জানো না এই জমিনটা আমার না, এই জায়গাটা কারো না কারো মালিকানাধীন। আমার কলসটা ভিজা, এই ভিজা কলসের বাসাই, এই ভিজা কলসের নিচেই যে মাটি লেগে যাবে, আর লেগে আমার ঘরে চলে যাবে, এই মাটির জবাব যদি পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চান, আমি ওমর কেমন করে জবাব দেব? যদি বলেন, ওগো ওমর, অন্যের জমিনের মাটি তুমি তোমার কলসের নিচেই করে বাড়ি নিয়ে এসেছিলে, এর হিসাবটা দাও, আমি কেমন করে হিসাব দেব? ওই লোকটি কোনো কথা ছাড়াই উঠে চলে যাচ্ছেন। ওমর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, কি জানতে চেয়েছিলে? না জেনে কেন চলে যাও? বলল, আমার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি এসেছিলাম একটা জমি নিয়ে, মীমাংসার জন্য একটা জমি। এমন হয়ে যাচ্ছে আমি হয়তোবা পরের জমিন ভক্ষণ করে ফেলছি। আমার মনের মধ্যে এটাই বলে, যেই ওমর পরের জমিনের একটু বালুকণাও কলসের নিচেই নিতে চায় না, আমি কেমন করে একটা জমিন ভক্ষণ করি। সুতরাং আমার ফতোয়া আমি পেয়ে গিয়েছি, এই সন্দেহযুক্ত জমিনটা আমি আর ভক্ষণ করব না। আল্লাহু আকবার। এমন নেতা তৈরি করার দরকার আছে না নাই? বাংলার জমিনে এমন নেতা এখনো আছে। আমার যশোর ঝিকরগাছা চৌগাছা, যশোর 2 আসনের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ। উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজাটাও জালিম সরকার আমাদেরকে পড়তে দেয় নাই। অল্প কিছু লোক নিয়ে রাতের অন্ধকারে জানাজা দিতে হয়েছে। উনি এমপি হওয়ার আগে যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় খেজুর নিয়ে যাচ্ছেন, রোজার মাসে খুরমা কি নিয়ে যাচ্ছেন? খুরমা নিয়ে যাচ্ছেন। তখন নদীপথে চলাচল ছিল। কপোতাক্ষ নদের নাম শুনেছেন?
মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ, ওই কপোতাক্ষ দিয়ে নৌকা চলতো। তখন তো রাস্তা এত ভালো ছিল না। যাচ্ছেন খুরমা নিয়ে ঝিকরগাছা থেকে ওনার ইউনিয়ন যেটা বাঁকড়ায়, সেই বাঁকড়ায় নিয়ে যাওয়ার পথে নৌকায় চড়েছেন। মাগরিবের আজান দিয়েছে, উনি বিসমিল্লাহ বলে ইফতার করেছেন। নৌকা থেকে নদীর পানি নিয়ে ইফতার করলেন। সাথে থাকা নৌকায় যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, এত খেজুর থাকতে কেন আপনি নৌকা থেকে এই নদীর পানি দিয়ে ইফতারি করলেন? ওই খুরমা দুই একটা বের করে নিয়ে যদি আপনি ইফতারি করতেন, সুন্নাতটাও আদায় হয়ে যেত, আমার ইফতারটাও সুন্দর হতো, এই ময়লা পানি আর আপনার পান করা লাগতো না। মুহাদ্দিস আবু সাইদ মুহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ, তখন তিনি এমপি নন, তিনি চেয়ারম্যান, তিনি জবাব দিয়েছিলেন, ওগো আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাই এগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের জন্য, আমার ইউনিয়নের জনগণের মাঝে বন্টন করে দিতে হবে। এই খুরমা থেকে যদি একটা খুরমা আমি মুখে দিয়ে ইফতার করি, ওই পরকালের ময়দানে হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় আল্লাহ আমার কাছে কৈফিয়ত তলব করবেন। ওই দিন আমি কি কৈফিয়ত দেব যে জনগণের খুরমা আমি কেন ভক্ষণ করেছিলাম? এমন একজন চেয়ারম্যান ছিলেন, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমপি হওয়ার পরে বেগম জিয়া অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলেন এবং একটা বাজেট দিয়েছিলেন, এই বাজেট খরচ করবেন। খরচ করার পরেও কত হাজার, 34, 33, 35 বাইরের থেকে কম বেশি টাকা বেঁচে যাওয়ার কারণে এয়ারপোর্ট থেকে নেমে আগে বেগম জিয়ার ফান্ডে সেই টাকা জমা দিয়েছেন। তারপরে তিনি এলাকায় ফিরেছিলেন। এর নাম হলো মুহাদ্দিস আবু সাইদ মুহাম্মদ শাহাদাত হুসাইন। এমন নেতা যদি তৈরি হয়ে যায়, সেটা হোক বিএনপিতে, হোক আওয়ামী লীগে, হোক জামাতে, হোক হেফাজতে, হোক চরমনায়ে, যেখানেই হবে শান্তি থাকবে না? থাকবে না। তারা ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পাবে। এমন ওই যে ওমরের ঘটনা সবাই জানেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন ঘুরতে লাগলেন, দেখলেন এক বাড়িতে খাবার নাই, কি হাড়িতে কি যেন জাল দেয়, কি যেন জ্বালায়, জ্বালাতে 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 বাচ্চারা খাবার খাবার বলে ঘুমিয়ে পড়লো, খেতে দাও বলে ঘুমিয়ে পড়লো। তারপরে চুলাটা নিভিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন বাড়িতে, যে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না কিন্তু বাচ্চারা ঘুমিয়ে গেল, আবার চুলাটা নিভিয়ে দিলে, কারণটা কি? বলল, ওগো পথিক, আমি তো তোমাকে চিনি না, আমি জানি না তুমি কে। দেখো আজ কয়দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করে, আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর খুঁজে এনে হাড়িতে জাল দিচ্ছি, যেন ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওগো পথিক, দেখো আমার হাড়িতে এই পাথরগুলো, এটা কি কিয়ামত পর্যন্ত জ্বালালেও কখনো সিদ্ধ হবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে, এটা শুনলেন এবং ছুটে চলে গেলেন নিজের দরবারে। আটার বস্তাটা মাথায় নিলেন, সাথে থাকা কর্মচারীরা বললেন, ওগো ওমর, এই আটার বস্তা নিজেই কেন মাথায় নিয়ে যাও, আমাদের কাঁধে কি দেওয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিতে পারি, যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা কাঁধে তুলে নিতে রাজি থাকো। যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা যদি কাঁধে নিতে চাও, কাঁধে নিতে যদি রাজি থাকো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে রাজি। না, কেউ রাজি হলেন না, হবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, ওই বাড়িতে যে আটাটা রুটির উপযোগী করলেন, তারপরে নিজ হাতে বেলে দিলেন, মহিলা ছাকলেন, বাচ্চাদেরকে উঠালেন, তারপরে নিজে বাচ্চাদের রুটিগুলো খাওয়ালেন, সব বাচ্চাদের রুটি খাওয়ালেন। তারপরে ওমর বললেন, এবার যদি বিদায় দেন যেতে পারি। মহিলাটি বলল, গো পথিক, কে তুমি? জানো না? জানি না, তোমারে নিয়ে আমি একটু আল্লাহর কাছে দোয়া করতে চাই। ওগো রব, তুমি যদি এই আরবে ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায়, যদি আজকের এই পথিকটারে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিবদের কোনো অভাব থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে মসজিদে নববীতে দেখা করবা। মসজিদে নববীতে দেখা করলে সেখানে আমি থাকবো, তোমাদের আরো কিছু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ট্রাই করব। পরের দিন মহিলা গেলেন, যে অবাক হয়ে গেলেন, দেখলেন কালকের সেই পথিক, আরে কেউ নয়, যিনি আরবের রাষ্ট্রপ্রধান, তিনি গতকালকে নিজের হাতে রুটি বানিয়েছে, কে খাইয়েছেন। এমন নেতা বাংলাদেশে দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এমন নেতা যেই দল গড়বে, সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আছে নাকি?
আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। কোরআন দিয়ে যদি চরমনায় দেশ চালাতে চাই আমরা তাদের সাথে আছি না নাই? যদি হেফাজত চাই সাথে আছি না নাই? যদি বিএনপি চাই সাথে আছি না নাই? যদি আওয়ামী লীগ চাই সাথে আছি না নাই? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, এই জামাত ইসলামের পক্ষেও আমরা থাকতে রাজি। রাজি আছি? আমাদের মেসেজ বুঝতে চায় না, আমাদের মেসেজ বুঝতে পারে না যে আমরা কি চাই। ওগো আমার ভাইরা, ইসলাম এতটাই শান্তির ধর্ম, যারা বলতো এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা নির্যাতিত হয়, অথচ গতকালকে দেখলাম চরমনায়ের মাহফিলে বৌদ্ধদের ধর্মগুরু ধর্মযাজক তিনি এসে ভাষণ দিচ্ছেন। আরে ওয়াজ মাহফিলে, চরমনার মাহফিলে বৌদ্ধরাও এসে কথা বলেন, এটাই তো হলো ইসলাম। ঠিক না বেঠে? আর আমাদের এতদিন জুজুর ভয় দেখানো হতো, বলতো নাশকতা হবে, এই জন্য মাহফিল করা যাবে, মাহফিল করা যাবে না, নাশকতা হবে। আমাদের এই জাতীয় জুজুর ভয় দেখানো হতো। ওগো আমার ভাইয়েরা, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে মানবতা আছে সেখানে। আজ পর্যন্ত চরমনায় নিজেরা মারামারি করে একজনও মরেছে। জামাতে ইসলাম নিজেরা মারামারি করে একজনও মরেছে। তারপরে আপনার এই যে হেফাজতে ইসলাম নিজেরা মারামারি করে একজনও কি মরেছে? কিন্তু লীগের মধ্যে মারামারি আছে না নাই? অন্য দলের গ্রুপিং এ মারামারি আছে না নাই? আবার এই লীগের সাথে মিল আছে তাবলীগ, সেই তাবলীগের মধ্যে মারামারি হয়েছে না হয় নাই? 3-4টে ফাটাফাটি করে পৃথিবী ছেড়ে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে সব বাদ দিয়ে কোরআনের পথে যদি কেউ আসে, তাইলে মারামারি কাটাকাটি ফাটাফাটি থাকবে না। বলেন ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এই হাত তোলার পরে আমার এক বিএনপির নেতা বলতেছে, হুজুর আমরা কি দোষ করেছি? বললাম কেন? বলছে হাত তুলে তো দাড়িপাল্লার ভোটকে থিয়ে যাচ্ছে, কেমন লাগে কত। আমি বললাম কি করে হলো? কয়ে যে ইসলাম আর কোরআনের কথা বললেন। তাই বললাম তাই ইসলাম আর কোরআন কি জামাত ইসলামের কথা কয় না? জামাত ইসলামের এই কোরআন ইসলাম শুধু জামাত ইসলামের না, গোটা বিশ্বের মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার। বলেন ঠিক কিনা? কোরআন হিন্দুদের পড়ার অধিকার আছে না নাই? ওই যে এই নিয়ে আবার তো অনেকেই তর্ক করে যে উজু ছাড়া কোরআন ধরা যাবে না। আসলে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। মানুষ নাপাক হওয়া একরকম, আর উজু করা আর এক রকম। নাপাক সে যখন তার গোসল ফরজ হয়, অথবা সে যখন এরকম কিছু করে যে তার শরীরটা, যেমন ধরেন পায়খানা চটকিয়ে বসে আছে, গোবর সারা গায়ে লাগানো, এরকম থাকে না? থাকে না? এই অবস্থায় আপনি কোরআন ধরবেন না। তবে উজু ছাড়া যে ধরা যাবে না, এই কথাটা অনেকেই বিতর্ক করলেও হিন্দুদের জন্য কি উজুর বিধান আছে? তো কোরআনটা হিন্দুদের জন্যও কিনা? কোনো হিন্দু যদি পড়তে চায়, পড়ার অধিকার আছে না নাই? তো ওর জন্য তো উজুর বিধানই নাই, তো ও কি করবে? কথা কয় না। তো যাই হোক, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কোরআন ধরার অধিকার আছে না নাই? আছে। মানে কি, কয়দিন আগে দেব চৌধুরী বলে একজন ইসলাম কবুল করলো, ক্রিকেটের সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক। সে বলল আমি তো আরবি পড়তে পারি না, কিন্তু আমার বাড়ি বাংলাতে অনুবাদ করা 3টা কোরআন আছে এবং আমি সেগুলো পড়েই উদ্বুদ্ধ হয়েছি। দেখেন, একজন হিন্দু, তার তো উজুর বিধান নাই, সে যদি কোরআন না পড়তো ওই দেব চৌধুরী হয়তো ইসলামের ছায়ায় আসতেন না। ঠিক কিনা? যাই হোক, অত তর্ক বিতর্কের মধ্যে যাব না। যারা মনে করেন যে উজু, তবে উজু করেই ধরা উত্তম, আপনি উজু ছাড়া ধরতে পারবেন না এমন না, কিন্তু উজু করে ধরা উত্তম। এ নিয়ে আবার বিতর্ক করা যাবে না। আমার নিয়ে কেউ এটাও বলবেন না যে হুজুর বলি গেছে যে নাপাক অবস্থায় করে ধরেন, মানে একরকম বললে আরেকরকম বোঝেন। যারা উজু করে ধরেন আলহামদুলিল্লাহ, এটা ধরেন, ধরবেন। আমিও উজু করেই ধরি, আমিও এরকম না যে আমি উজু করে ধরি না। আমার আবার আহলে হাদিস ভাইয়েরা মাঝে মাঝে কয়, হুজুর আপনি যে কথা বলেন, ওই যে একটা গান গাইছিলাম শিক্ষিত বেঈমান, এই নিয়ে তো খুব আমি বলি যে যেই মসজিদে আমিন জোরে বলে, ওখানে আমার আমিন জোরে বলতে কোনো অসুবিধা নেই, কারণ রাসূলের জীবনে আমিন জোরে বলেছেন। হাত বুকের পরে বাধ্য কোনো অসুবিধা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। রাসূলকে জীবনে একজন দেখেছে, একবার দেখেছে, এই দেখে চলে গেছে। যেমন ধরেন হজে গিয়েছে,
তো তুরস্ক থেকে হজে এসেছিল, সে রাসূলকে দেখেছে কয়দিন? একদিন দেখি চলে গেছে। সেদিন দেখেছে ওই দিন রাসূল কোনো কারণে দেখা যাচ্ছে এক হাত বেঁধে নামাজ পড়ছিল, হইতে পারে সহিহ হাদিস। কারণ সে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ পেয়েছে কয়দিন? একদিন। এখন তো সারা রাসূল নবুয়ত পেয়েছে 23 বছর, এর মধ্যে 13 বছর তো চলে গেছে মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 10 বছরে শরিয়া প্রণয়ন করেছেন, আল্লাহ শরিয়া দিয়েছেন। এই 10 বছরের মধ্যে যারা দেখেছেন, কেউ 1 মিনিট দেখেছেন, কেউ 1 ঘন্টা, কেউ 5 মিনিট, কেউ 20 মিনিট। যারা কাছে ছিল তারা একটু বেশি দেখেছেন, ঠিক না বেঠিক? এই জন্য অনেকেই বলে এত মত পার্থক্য কেন? এই যে ভাইজান আজকে সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে, তার অর্থ এই না যে উনি প্রতিদিন সাদা পাঞ্জাবি গায়ে দেন, ঠিক না বেঠিক? তো আমি যেদিন বেলকুচিতে আসিছি, এসে বললাম আমাদের নেতা জামাত ইসলামের নেতা আরিফুল ইসলাম সোহেল সাহেব, উনি তো সাদা পাঞ্জাবি গায়ে দেন। তো আপনারা সবাই যারা জামাত ইসলামের নেতা কর্মী সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেন। তো সবাই সাদা পাঞ্জাবি গায়ে দিয়া ধরলো। এখন উনি আরেক মাহফিলে আলাউদ্দিন ভাই ছিল, দেখিছে উনি কালো পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছে। আলাউদ্দিন ভাই উনার এলাকায় যে প্রচার শুরু করেছে, জামাতের আমাদের নেতা উনি তো কালো পাঞ্জাবি গায়ে দেয়, সবাই কালো পাঞ্জাবি গায়ে দাও। তাহলে উনারটাও ঠিক, আমারটাও। কথা কি বোঝা গেছে? মত পার্থক্য এই জায়গায়। এবার আমি বললাম না কালো গায়ে দেওয়া যাবে না, আর উনি বলল না সাদা গায়ে দেওয়া যাবে না। এই ফাটাফাটিটা হইলো খারাপ। কথা কি বোঝা গেছে? ইসলাম বুঝলি খুবই সহজ, এর বাইরে কিছুই না। খালি শুধু 5 কলি না বাটি টুপি, পাগড়ি না রুমাল, জুব্বা না খাটা পাঞ্জাবি, এতে কোনো ফায়দা নেই। বাইতুল মুকাররমের খতিব উনি সুন্দর করে এই ব্যাপারে বলে দিয়েছেন যে রাসূল এগুলোকে আমাদের বাধ্যবাধকতা করেননি। উনি আমাদের পোশাকের ব্যাপারে, সতরের ব্যাপারে বলে দিয়েছেন, নাভি থেকে টাকনু পর্যন্ত। যাই হোক, এত দূর আমরা না যাই। মনে আছে তো কি শোনাতে চাইছিলাম? কি? সূরা তাহার 55 নম্বর আয়াত কোথায় পড়া লাগবে এটা শোনাবো না? এটা শোনাবো। আর ওবায়দুল কাদেরের গান ফাঁকা ফাঁকা, এটাও তো ভাইরা এনেছে, এই গানটাও তো শোনাতে হবে না? হবে না? এই গানটাও শোনাতে হবে। তো এই দুইটা কাজ আমি করতে চাই। আপনারা শুনতে তো রাজি আছেন? আছেন না? নাই? আমার টাইমের মধ্যেই করে ফেলবো ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের মসজিদ, এই মসজিদের জন্য একটু আমাকে হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। আল্লাহ নবী বলেছেন যে মসজিদ বানালো, যেমন মসজিদ সে বিনির্মাণ করে রেখে যায়, আল্লাহ তার তেমন একটা ঘর জান্নাতে বিনির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। আমি টাকা পয়সা তো অনেকেই অনেক কিছু দিয়েছে, আমি আপনাদের কাছে একটু সিমেন্ট চাই। কি চাই? সিমেন্ট নেব না আগে নগদ দেবেন? আমিও না দিয়ে শুরু করতে চাই না। আমার ক্যামেরা পার্সন কই? আমার ক্যামেরা পার্সন আমি, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তো আমি দেব না, আবার আমি চাবো, তা কি হবে? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নিয়ে আমার বউর হায়াত বাড়াই দিন। বলেন আমার যা হয় হোক, বাড়িটা ঠিক থাকে না। আমি ঠিক মতো বাড়ি থাকতে পারি না, তো দোয়া টোয়া করে যাই। তো আমি যেহেতু দিলাম, এখন আপনাদের কাছে একটু হাত বাড়াই। ভাইজান নাম কি শোনা? নাম কি? নাম কি শোনা? হ্যাঁ, আপনার